চাষি ভাই ধান রোয়ার পরে বা ধান রোয়ার সময় হার্বিসাইড বা আগাছানাশক হিসাবে সাথী ও রিপিটের নাম কম বেশি সবাই শুনেছেন। ধান রোয়ার সময় আপনাদের সকলের মধ্যেই একটা কনফিউশন থাকে যে এই সময় ধান বাড়িতে যাতে ভবিষ্যতে কোনো ঘাস বা আগাছা না ফোটে তার জন্য এখন কি দেব বা কি দিলে ভালো হবে। তো চাষি ভাই আপনাদের কথা মাথায় রেখেই আজকের এই ভিডিও। আজকের ভিডিওতে আমি বিস্তারিত দেখাবো ও আলোচনা করব সাথী ও রিপিট একসঙ্গে দিলে কি হয়, শুধু সাথী কারা ব্যবহার করবেন, সাথী ও রিপিটের মধ্যে কি আছে যা আগাছার জন্ম নিয়ন্ত্রণ করে, সাথী বা রিপিট প্রয়োগের বেস্ট সময় কোনটা প্রভৃতি। তো চাষি ভাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চাষি ভাই ধান রোয়ার পর সাথী ও রিপিট একসঙ্গে দেওয়ার পর কি হয় সেটা জানতে গেলে আগে জানতে হবে সাথী ও রিপিট কিভাবে কোন পর্যায়ে কাজ করে। চাষি ভাই ইউপিএল এর সাথীর মধ্যে রয়েছে পাইরাজোসালফিউরন ইথাইল 10% ওয়েটেবল পাউডার ফর্মে। সাথী বা পাইরাজোসালফিউরন ইথাইল একটা সিস্টেমিক হার্বিসাইড, অর্থাৎ ওষুধটা স্প্রে করার পর মাটিতে যেসব আগাছার মূল সুপ্ত অবস্থায় থাকে বা সদ্য গজানো অবস্থায় থাকে তা সে সরু পাতার ঘাস হোক বা চওড়া পাতার আগাছা, সেই মূলগুলো দ্বারা এই পাইরাজোসালফিউরন দ্রুত শোষিত হয়ে ঘাস বা আগাছার সমস্ত অংশে ছড়িয়ে যায়, যার ফলে ঘাস বা আগাছাটির দরকারি অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষ বন্ধ হয়ে গিয়ে কোষ বিভাজন থমকে যায়, যার ফলে মাটিতে কোনো নতুন আগাছা জন্মাতে পারে না। চাষি ভাই এইবার আসি সিনজেন্টার রিপিটে, যার মধ্যে টেকনিক্যাল হিসাবে রয়েছে প্রেটিলাক্লোর 50%। রিপিট বা প্রেটিলাক্লোরের কাজও ওই একই সাথীর মতন, কিন্তু পদ্ধতি আলাদা। রিপিট বা প্রেটিলাক্লোর স্প্রে করার পর তা মাটির উপর একটা স্তর বা লেয়ার তৈরি করে, তারপর তা মাটিতে সুপ্ত অবস্থায় থাকা ঘাস বা আগাছার মূল কাণ্ড দ্বারা শোষিত হয়ে তার ফ্যাটি অ্যাসিড সংশ্লেষ বন্ধ করে দেয়, যার ফলে ঘাস বা আগাছাটি আর জন্মাতে পারে না। চাষি ভাই সাথী বা পাইরাজোসালফিউরন ইথাইল প্রয়োগের সঠিক সময় হলো ধান রোয়ার 1 থেকে 3 দিনের মধ্যে, অর্থাৎ ধান রোয়ার 72 ঘন্টার মধ্যে। প্রয়োগ করার পর এই সাথী মাটির উপর একটা হার্বিসাইডের লেয়ার তৈরি করে, যা মোটামুটি 40 থেকে 45 দিন নতুন আগাছা জন্মানোকে কন্ট্রোল করে। যখন এটা স্প্রে করবেন তখন লক্ষ্য রাখবেন মাটিতে যেন পর্যাপ্ত রস থাকে। চেষ্টা করবেন জমিতে হালকা ছিপছিপে জল রেখে স্প্রে করতে, তাহলে কাজটা বেটার পাবেন। যেহেতু এটা প্রি ইমার্জেন্ট হার্বিসাইড, তাই আগাছা গজানোর আগে স্প্রে করলে, অর্থাৎ রোয়ার 72 ঘন্টার মধ্যে স্প্রে করলে সবচেয়ে ভালো কাজ করে। তবে এটাকে রোয়ার পর 15 দিন পর্যন্ত আপনারা স্প্রে করতে পারেন, কিন্তু শর্ত একটা, সেক্ষেত্রে ঘাস 2 থেকে 4 পাতা অবস্থায় থাকলে তবেই মরবে, না হলে কিন্তু মরবে না। চাষি ভাই অন্যদিকে এই রিপিট বা প্রেটিলাক্লোর প্রয়োগের সঠিক সময় হলো ধান রোয়ার পর 1 থেকে 5 দিনের মধ্যে। তবে এই প্রেটিলাক্লোরের বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য জমিতে অবশ্যই 2 থেকে 5 সেমি জল স্প্রের 3 থেকে 4 দিন পর অবধি ধরে রাখবেন। চাষি ভাই সাথী ও রিপিট একসঙ্গে স্প্রে করলে সেক্ষেত্রে সাথী প্রতি বিঘা জমির জন্য 20 গ্রামের একটা পাতা আর তার সঙ্গে রিপিট 100 ml করে মিশিয়ে স্প্রে করবেন। তবে কিন্তু পাট করে গুলে তারপর মেশাবেন। দুটোকে একসঙ্গে স্প্রে করলে আপনারা জমিতে পরবর্তীকালে ঘাস বা আগাছার বৃদ্ধি সেরকম ভাবে দেখতে পাবেন না। জমি একবারে পরিষ্কার থাকবে। মোটামুটি 40 থেকে 50 দিন অবধি আপনাদের জমিতে আর ঘাস ও আগাছা নিয়ে আর ভাবতে হবে না। কিন্তু যেখানে আগাছার চাপ কম সেখানে আপনারা রিপিটটা না দিতেও পারেন, কিন্তু সব থেকে বেটার রেজাল্ট পাবেন এই দুটোকে একসঙ্গে স্প্রে করলে। তো চাষি ভাই আজকের প্রস্তাবনা এইটুকুই। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, তার সঙ্গে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ও কৃষি রিলেটেড নিত্য নতুন আপডেট সময় মতো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিলাম। চাষি ভাই আবার আসবো সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।